হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি কোনোভাবেই মিস করতে পারবেন না। কারণ আপনারা যদি মিস করেন তাহলে আপনি ফেসবুকের নতুন একটি ট্রিক্স থেকে বঞ্চিত হবেন। এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের ফেসবুকের কভার ফটোর এমন একটি সিক্রেট সেটিংস শিখিয়ে দেব, যেটি করলে আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি কোনো ব্যক্তি ভিজিট করে তাহলে সে আপনাদের কভার ফটো দেখে আপনাকে কমেন্ট বা মেসেজ করতে বাধ্য হবে যে এই কাজটি আপনি কিভাবে করলেন। তো ভিডিও জুড়ে রয়েছে আমি আশরাফুল ইসলাম আকাশ, আপনারা দেখছেন আকাশ টেক প্রো। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে খুবই খুব ছোট্ট একটা রিকোয়েস্ট। ফর এক্সাম্পল, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটার নিচে দেখতে পারবেন যে লাল কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে। জাস্ট ওই বাটনটাতে ক্লিক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসানো নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে দেবেন গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে। তো এই মুহূর্তে আমি আপনাদের দেখিয়ে দেবো আমার ফেসবুকের যে কভার ফটোটি এটি কোন অবস্থায় আছে। তো এর জন্য আমরা কি করব, আমরা আমাদের ফেসবুক অ্যাপটাকে ওপেন করব। অ্যান্ড দেন ওপেন করার পরে এখানে একটু লোড নিচ্ছে। ওপেন করার পরে এখানে সরাসরি আমি আমার প্রোফাইলে প্রবেশ করব। অ্যান্ড প্রোফাইলে প্রবেশ করার পরে এখানে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইলটাতে জাস্ট একটু নড়াচ্ছি, শেক করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি একটু হাত দিয়ে স্ক্রল করি বা বাঁ দিকে সোয়াইপ করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই কভার ফটোটি কিন্তু অসাম একটি লুক। তো এখানে আপনারা যে কোনো ফটো দিয়ে আপনাদের কভার ফটোকে এরকম করতে পারবেন। তো বন্ধুগণ, এখানে এই ফটোগুলো দেখে মনে হচ্ছে যে আমার ফোনের যতগুলো ফটো আছে সবগুলো ফটো এখানে শো করতেছে। তো এইভাবে আপনারা জাস্ট কয়েকটা ফটো সিলেক্ট করে আপনারাও আপনাদের ফেসবুক কভার ফটোকে অসাম একটি লুক দিতে পারেন। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন? তো এই কাজটা করার জন্য আমাদের এই ভিডিওটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আপনি যদি কোথাও কোনোভাবে স্কিপ করে দেখেন তাহলে আজকের এই কাজটি আপনি শিখতে পারবেন না। তো বন্ধুগণ, এই কাজটি করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারা এই কাজটা করতে পারবেন। জাস্ট এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারে ওপেন করতেছি। অ্যান্ড দেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই কাজগুলো করবেন। এখানে আপনারা এই সার্চ বারে সার্চ করবেন, জাস্ট আমি যে লেখাটা লিখবো এই লেখাটাই আপনাদের লিখে সার্চ করতে হবে। জাস্ট এখানে দেখতে পারবেন যে ফটো OXY স্পেস 360, জাস্ট এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। অ্যান্ড দেন আমরা একটু অপেক্ষা করতেছি। তো সার্চ করার পর ফার্স্ট অফ অল এখানে দেখতে পারবেন আপনারা আপনাদের সামনে যে ফার্স্টে যে একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে photox.com 360 ডিগ্রি, জাস্ট আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো ফার্স্টে এই লিঙ্কটাতে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যেহেতু আমরা সম্পূর্ণ ফ্রিতে করব তো আমাদের সামনে অ্যাডভার্টাইজ আসতেই পারে। তো এখান থেকে আপনারা অনেকগুলো সিস্টেম পাবে। তো আপনারা যে কোনো একটি সিস্টেম সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের এখান থেকে এই সিস্টেমটা করে দেখাবো। তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু নেক্সট আরও অনেকগুলো পেজ আছে, তো সেই পেজগুলো তো আপনারা ভিজিট করে দেখতে পারেন। জাস্ট আমি আপনাদের এতগুলো দেখাচ্ছি না, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো জাস্ট আমি এটাকে সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে সিম্পলি আপনারা এটার উপরে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড দেন ক্লিক করে ওই ফটোটার উপরে ক্লিক করে আপনারা যখন এর ভেতরে চলে আসবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাদের সিম্পলি 3টে ফটো সিলেক্ট করতে হবে। জাস্ট এখান থেকে আমি খুব তাড়াতাড়ি এখানে 3টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন, এখানে ব্রাউজে ক্লিক করবেন এবং ব্রাউজে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে ছবি, এখানে আবারও ব্রাউজ আছে। জাস্ট এখান থেকে আমি আবারও ব্রাউজে ক্লিক করছি। একই প্রসেসে আপনারা 3টা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি ভিডিওটাকে পজ করে রেখে এখানে 2টা ফটো সিলেক্ট করে নিয়েছি যাতে ভিডিওটা অতটা বড় না হয়, একটু শর্ট করার জন্য। তো এখান থেকে আমি 3 নাম্বার সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। অ্যান্ড দেন এখানে ব্রাউজারে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। তো এখানে ব্রাউজে ক্লিক করার পর দেন আমার ফোনের এই সিস্টেম আবার আমাকে ব্রাউজে ক্লিক করতে হবে। অ্যান্ড দেন এখান থেকে যে কোনো আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি।
তো বন্ধুগণ একই সিস্টেমে আপনারা 3টা ফটো এইভাবে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি, আমি যেভাবে সিলেক্ট করেছি জাস্ট আপনারাও একইভাবে সিলেক্ট করে দেবেন। অ্যান্ড দেন সিলেক্ট করার পর এখানে ওকে বাটনে একবার ক্লিক করবেন। অ্যান্ড ওকে বাটনে ক্লিক করার পর এখানে একটু লোড নিচ্ছে, তো আমি লোড না পর্যন্ত আমি একটু অপেক্ষা করতেছি। তো আপনারা সিম্পলি তো বন্ধুরা লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে আপনারা চাইলে জুম ইন জুম আউট করতে পারবেন। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই লুকটা কিন্তু এরকম দেখাবে। তো এখান থেকে জাস্ট আমি আপনাদের অত বিস্তারিত দেখাচ্ছি না, আপনারা একটু দেখে নেবেন। অ্যান্ড দেন এখান থেকে চাইলে তারপর এটাকে আপনারা শেয়ার করতে পারেন অ্যান্ড রিমেক করতে পারেন। জাস্ট এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন, আমি এখান থেকে সিম্পলি সেভের উপরে ক্লিক করে দেব। তো এখান থেকে আমি সিম্পলি সেভের উপরে ক্লিক করে দিলাম। তো জাস্ট সেভ হচ্ছে। তো এখান থেকে সেভ হওয়ার পর এখান থেকে সরাসরি আমরা এখান থেকে কী করবো, এখান থেকে ব্যাক চলে আসব। তো আমরা সরাসরি এখানে হোম স্ক্রিনে প্রেস করে এখান থেকে বের হচ্ছি। তো এখন এটাকে আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের কভার ফটোতে সেভ করবেন, তো এর জন্য আপনারা কি করবেন, আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে এইটাকে আপনারা জাস্ট সিম্পলি ইনস্টল করবেন। অ্যান্ড দেন ইনস্টল করে এটাকে ওপেন করবেন। তো এখানে ওপেন করার পর জাস্ট আমি আবারও আমার সেই কাঙ্ক্ষিত প্রোফাইলে চলে যাচ্ছি। তো এখানে আপনারা প্রোফাইলে আপনাদের প্রোফাইলে আসবেন। আসার পর এখানে জাস্ট এখানে যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন, তো এখানে একবার আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত কভার ফটোটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপলোডে ফটোতে ক্লিক করবেন। তো এখান থেকে আমি আপলোডে ফটোতে ক্লিক করছি। তো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই কভার ফটোটি জাস্ট আমি যেটা কিছুক্ষণ আগেই ডাউনলোড করলাম, তো এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখানে আমি ডানে ক্লিক করলাম। অ্যান্ড দেন ডানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই ফটোটার অরিজিনাল লুক কিন্তু এরকম দেখতে পাচ্ছেন। আপনারা অরিজিনাল লুক হচ্ছে এইটা। তো এখান থেকে জাস্ট আপনারা সেভের উপরে ক্লিক করে দেবেন। তো সেভের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সঙ্গে সঙ্গে এরকম আসবে না। এখানে আপনারা নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপলোডিং হচ্ছে। তো আপলোডিং ইওর কভার ফটো, জাস্ট এখান থেকে আপলোড হওয়া পর্যন্ত আমরা জাস্ট ওয়েট করব। তো জাস্ট আমাদের এটা আপলোড করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এরকম একটি লুক আসবে। জাস্ট আমি যদি ডান থেকে বাঁ দিকে সোয়াইপ করি তো দেখতে পাচ্ছেন এরকম। তো এটাকে চাইলে আপনারা দু হাতে প্রেস করে এখানে জুম করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।